আসসালামু আলাইকুম সম্মানিত গ্যাস, আপনারা এখন দেখবেন সরাসরি লাইভ এনটিভি থেকে সরাসরি লাইভ দেখবেন। আমাদের পূর্বদলা থানায় ৫ নং দলানুগার ইউনিয়ন শালতি গ্রাম শালতি স্কুল মাঠে এক ঐতিহ্যবাহী কুস্তি খেলার আয়োজন করা হয়েছিল। সেই কুস্তি খেলাটি এখন আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা দেখার বাকি আছেন সকলেই দেখে নেবেন। আগে সকলে ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই খেলাটি উপভোগ করুন। ঐতিহ্য খেলা এই কুস্তি খেলা, এই গ্রাম বাংলার খেলা হারিয়ে যাওয়ায় অনেক যারা যুবক রয়েছেন তারা কিন্তু মাদকাসক্ত হয়েছেন। আজ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামলগাঁও ইউনিয়নে এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলায় হাজার হাজার মানুষ কিন্তু একত্রিত হয়েছেন। এই কুস্তি খেলায় অংশগ্রহণ করলেই বিভিন্ন পুরস্কার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার ঘোষণা করা হয়। এই সুবাদে জমে উঠেছে আজ কুস্তি খেলা। অতিথি সভায় উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি সভায় উপস্থিত হয়েছেন আমরা যার হাতে পূর্বধলা উপজেলা বিএনপি যার হাতে নিরাপদ, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে সেই জননেতা আমাদের আলহাজ বাবুল আলম তালুকদার সাহেব আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাবেক পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি, বর্তমানে বাবুল ভাইয়ের আগমন, আশরাফ ভাইয়ের আগমন, বাবু ভাইয়ের আগমন, আনার ভাইয়ের আগমন। ধন্যবাদ এনটিভি আর এশিয়ান টিভি, বিবিসি সহ অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, পূর্বধলা উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ছিল এই কুস্তি খেলা। এটা প্রায় বিলুপ্তের পথে ছিল, কিন্তু বর্তমানে আজকে আমাদের এই ধলামলগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এই খেলা আয়োজন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক হয়েছে। সেই যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে, আজকের এই খেলার মধ্যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের 31 দফা কর্মসূচি নিয়েও আমরা ইতিমধ্যে প্রত্যেকের সাথে খোলামেলাভাবে কথা বলেছি এবং ওনার নির্দেশিত সেই 31 দফা আমি এই হাজার হাজার মানুষের মধ্যে আমি 31 দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাই এবং সবাইকে আমি বলেছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে, মানুষের ভোটাধিকার ফিরে পাবে। সেই জন্য আমরা সবাই এই আজকের এই কুস্তি খেলার মাধ্যমে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাই। আজকে এই খেলাধুলার মাধ্যমে আমরা সেই মাদক মুক্ত বাংলাদেশ চাই এবং জনাব তারেক রহমান সাহেবের 31 দফার বাস্তবায়ন চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সদস্য, সাবেক পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক, বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির সুরক্ষিত করে গেছে। এর কথা প্রথম আপনারা থেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাঠের পরিবেশ সুন্দর করেন। আমাদের যারা আচ্ছা বিএনপি পরিবার ধলামলগাঁও কর্তৃক আয়োজিত খেলায় লাখো আজকে পূর্বধলা উপজেলার বিএনপি আপনারা কাশির কুস্তিটাকে সামনে নেন, আমরা
প্রতিটা গ্রামে গ্রামে এই কুস্তি খেলা ও অন্যান্য খেলা ছড়িয়ে দিব। আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি একটি সুস্থ সমাজ গঠনের জন্য খেলাতে মাঠে পৌঁছিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। আশরাফুদ্দিন তালুকদার সাহেবের নেতৃত্বে আমাদের আজকের সেই ঐতিহ্যবাহী যে কুস্তি খেলা সাউথি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা অনেকদিন যাবতে হয় না। আজকে এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে এই খেলা দেখে সকলে আনন্দিত, আমরাও আনন্দিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের বিজয়ের হাতে তুলে দিচ্ছেন পূর্বজেলার গণমানুষের নেতা সেই বাবুল আলম তালুকদার জন্য একটা জোরে তালি হয়ে যায়। আজকে আমাদের যে গ্রাম বাংলা যে ঐতিহাসিক কুস্তি খেলা, যে খেলা আমরা ছোটকালে দেখতাম, সেই সমস্ত কুস্তি খেলায় হাজার হাজার মানুষের সমাগম হতো। আজকে তেমনি ভাবে সেই সাউথি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে সেই পুরোনো দিনের হারিয়ে যাওয়া যে কুস্তি খেলায় যে দর্শক বিন্দু আসতো তা দেখে আজকে আমরা অত্যন্ত খুশি। দর্শক বিন্দুদেরকে মাঠের দক্ষিণ পাশে ভলেন্টিয়ার মঞ্চটা পরিষ্কার করুন, মাঠের দক্ষিণ পাশে মঞ্চটা পরিষ্কার করুন। আলে আমার মোবাইল নিয়ে যান। আমাদের শফিকুর রহমান ইকবাল, আমাদের শফিকুর রহমান ইকবাল আপনাদেরকে অভিনন্দন। আজকের ঐতিহাসিক কুস্তি খেলার মাঠে আপনারা যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের মাঝে ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের মাঝে প্রত্যেক ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদেরকে সবাইভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের সাথে আজকের যে আছেন সকলকে ধন্যবাদ। যারা কাশিতে কুস্তি করবেন ৪৫০০ টাকা, যারা টিভিতে কুস্তি করবেন ভলেন্টিয়ার যারা আছেন আমি বললাম এই পরিবেশটা কি করতেছে, পরিবেশটা খেলা খুব সুন্দর হচ্ছে। এটা আমাদের ময়মনসিংহ বিভাগের একটা ঐতিহ্যবাহী খেলা। আমাদের আগের যে কুস্তিকার ছিল আব্দুল জব্বার সাহেব, সে বৃহত্তর ময়মনসিংহের বাসিন্দা ছিল। গ্রামে একটা কুস্তি খেলা খুব আনন্দময়, খুব স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করছে। সকলে আনন্দিত, আমরা সকলে আনন্দিত এই খেলা দেখি। আমাদের মেহমান যারা আছেন, ঠিক আছে সাউথি ঐতিহ্যবাহী স্কুল মাঠে আমাদের আদিকাল থেকে মুরব্বী থেকে শুরু করে এই পর্যন্ত থেকে আসছে কুস্তি খেলা একটা জনপ্রিয় খেলা। সেই খেলাটি আনন্দের সহিত, উৎফুল্লের সহিত খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আর ঐতিহ্য কুস্তি খেলাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ একত্র হয়েছেন এবং এই মানুষ কিন্তু কুস্তি খেলায় অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরস্কার বিতরণ কিন্তু এখানে করেছেন। এই ছিল নেত্রকোনা জেলার কুস্তি খেলা থেকে সর্বশ্রেষ্ঠ এস এ মওদুদ, এনটিভি অনলাইন, নেত্রকোনা। খেলাটি উপভোগ করার পরে আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আর যদি খেলাটি দেখে আপনাদের ভালো লেগে থাকে সবাই আমাকে লাইক, ফলো, কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।